নিয়ে কথা বলতে এসে নির্বাচনের আগেই বড় কেলেঙ্কারি 2,30,000 পুলিশ সদস্যের তথ্য এখন প্রকাশ্যে। বিষয়টি উত্তর পূর্ব ভারতের প্রভাবশালী পোর্টাল নর্থ ইস্ট নিউজে প্রকাশিত হয়েছে। নর্থ ইস্ট নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রায় 2,30,000 পুলিশ সদস্যের পোস্টাল ব্যালট সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে গেছে। এটি কেবল একটি খবর নয়, এটি নির্বাচনের স্বচ্ছতা, নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে এমন একটি ঘটনা। প্রথমে বোঝা দরকার যে পোস্টাল ব্যালট কি এবং এটি কেন গুরুত্বপূর্ণ। যারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারেন না, যেমন সরকারি কর্মচারী, নিরাপত্তা বাহিনীর সদস্য বা বিদেশে অবস্থানরত নাগরিকরা, তাদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা রাখা হয়। এর উদ্দেশ্য হলো যেন সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটি একটি গোপনীয় প্রক্রিয়া যেখানে ভোটারের পরিচয় এবং ভোট উভয়ই সুরক্ষিত থাকে। কিন্তু যখন এই পোস্টাল ব্যালট সংক্রান্ত তথ্য ফাঁস হয়ে যায়, তখন সেই গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের প্রায় 2,30,000 পুলিশ সদস্যের পোস্টাল ব্যালট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ্যে চলে এসেছে। এর মধ্যে হয়তো ভোটারের নাম, ঠিকানা, পদবি এবং কোন আসনে তিনি ভোট দেবেন এমন তথ্যও থাকতে পারে। যদি এই তথ্যগুলো সত্যি হয়, তাহলে এর পরিণতি সুদূর প্রসারী হতে পারে। যেমন গোপনীয়তা লঙ্ঘনের মতো ঘটনা ঘটতে পারে। এটি সরাসরি ভোটারের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘন করে। চাপ সৃষ্টির মতো ঘটনা ঘটতে পারে। এই তথ্যের উপর ভিত্তি করে কোনো প্রার্থীর পক্ষ থেকে পুলিশ সদস্যদের উপর চাপ সৃষ্টি করা হতে পারে, যা তাদের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকারকে খর্ব করবে। নিরাপত্তা ঝুঁকি পুলিশের জন্য খুব বড় একটি বিষয়। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়া তাদের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। নির্বাচনী কারচুপি হতে পারে। এই তথ্য ব্যবহার করে নির্বাচনী কারচুপির চেষ্টা করা হতে পারে, যেমন জাল ভোট দেওয়া বা ভোটারদের প্রভাবিত করা। এখন প্রশ্ন হলো, এই তথ্য কিভাবে ফাঁস হলো? এর পেছনে কারা দায়ী? এটি কি কোনো অসাবধানতাবশত ভুল, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্যমূলক প্রক্রিয়া জড়িয়ে রয়েছে? নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এর দায়ভার নিতে হবে এবং দ্রুত তদন্ত করে এর পেছনের কারণ উদ্ঘাটন করতে হবে। কি কি কারণে এই ঘটনাটা ঘটতে পারে? যেমন প্রযুক্তিগত দুর্বলতা। যদি প্রযুক্তিগত দুর্বলতার কারণে এটি ঘটে থাকে, তবে ইসিকে তাদের সিস্টেমের নিরাপত্তা জোরদার করতে হবে। মানবীয় ত্রুটি। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাকৃত কাজের ফল হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। স্বচ্ছতার অভাব। এই ঘটনা নির্বাচনের প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ তৈরি করবে, যা গণতন্ত্রের জন্য শুভকর নয়। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যেমন একটা তদন্ত কমিটি হতে পারে। একটি নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের সত্য ঘটনা উন্মোচন করতে হবে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং জনগণকে অবহিত করতে হবে। ইসিকে স্বচ্ছতার সাথে জনগণকে এই বিষয়ে অবহিত করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন একটি ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটারদের আস্থা অপরিহার্য। নর্থ ইস্ট নিউজের এই প্রতিবেদন যদি সত্যি হয়, তবে এটি সেই আস্থাকে মারাত্মকভাবে আঘাত করবে। আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেবে। এই মুহূর্তে এ পর্যন্তই। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।